নমস্কার, আমি অদিতি কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি বাড়িতে বানিয়েছিলাম মাশরুম চিলি, যা খেতে দুর্দান্ত। তো কিভাবে আমি বাড়িতে মাশরুম চিলি বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে মাশরুমগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে চিলি করার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার মাশরুমগুলোকে একটা ব্যাটার তৈরি করব মাশরুমগুলোকে কোট করার জন্য। তার জন্য এখানে 3 চামচের মতো আমি নিয়েছি ময়দা, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সটা করে নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে আমি ব্যাটারটা করব। অল্প জল দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আদা রসুনের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমি জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এবার আমি মাশরুমগুলোকে দিয়ে দেব এই ব্যাটারের মধ্যে। দিয়ে মাশরুমগুলোর মধ্যে ভালো করে মিক্স করে নেব। এবার আমি একটা প্যান বসিয়ে দেব, তার মধ্যে তেল গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আছে আমি এগুলোকে ভাজতে দেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকিগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। মাশরুমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি অল্প একটু তেল দিয়েছি। দিয়ে এবার ওর মধ্যে রসুন কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভাজা হতে দেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর দিয়েছি একটু স্বাদ মতো লবণ। এটা ততক্ষণ হতে থাক, আমি একটা সস তৈরি করে নেব। এখানে নিয়েছি একটু চিলি সস, আর নিয়েছি টমেটো চিলি সস, আর নিয়েছি সয়া সস, আর একটু নিয়েছি শেজওয়ান সস। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমার পেঁয়াজ ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। দিয়েছি অল্প পরিমাণে জল, ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দেব
স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি আর দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়েছি একটু রোস্টেড তিল, দিতেই পারেন, এটা অপশনাল। তো আমার তৈরি হয়ে গেছে মাশরুম চিলি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।